ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণিকা বাস এবং শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। উত্তরায় ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। 29 এপ্রিল 2025 সন্ধ্যা 7 ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বলে, মহাসড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা নামের একটি বাস ভাঙচুর করে শিক্ষার্থীর নামে সন্ত্রাসীরা। এ ঘটনায় 4 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করে তারা। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এ সময় তারা বলেন, এটা একটি পরিকল্পিত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি এভাবে ভাঙচুর করা এবং শিক্ষার্থীদের আহত করা দুঃখজনক ব্যাপার। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাসে কিছু নামধারী ছাত্ররা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে বাসের ভেতরে থাকা 4 জন ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে একজনের মাথা, একজনের বুকে, একজনের পিঠে ও একজন হাতে আঘাত পেয়েছে। উল্লেখ্য, উত্তরার বিএনএস সেন্টার এলাকায় গত রোববার 27 এপ্রিল দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মোহাম্মদ নাঈম নামের এক ছাত্র নিহত হন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন ঘাতক চালক ও সহকারী। তারই প্রেক্ষাপটে উত্তরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং এই অবরোধকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণিকা বাসটি ভাঙচুর করা হয়।